সাম নাম্বার 34 বলছে রিলায়েন্স কোম্পানি লিমিটেড ইস্যুড 40,000 শেয়ারস অফ হুইচ 10 ইজ পেবল অ্যাজ অন অ্যাপ্লিকেশন 3 টাকা, অ্যালটমেন্ট 3 টাকা, ফাইনাল কল 4 টাকা। বা 3টে দিয়েছে, ফার্স্ট কল দেয়নি এখানে। তার মানে বুঝতে পারলি কোম্পানি 40,000টা শেয়ার মার্কেটে বেচতে চাইছে। অ্যাপ্লিকেশন রিসিভ, অ্যাপ্লিকেশন জমা পড়েছে, অ্যান্ড আদার ইনস্টলমেন্ট জাস্ট আফটার 3 months ফ্রম দ্য লাস্ট ইনস্টলমেন্ট। দ্য অ্যাপ্লিকেশন রিসিভ 42,000, মানে 42,000টা ফর্ম জমা পড়েছে, 40,000টা শেয়ার দিতে পারবো, যার মধ্যে 2,000টা, যার মধ্যে বলছে আউট অফ হুইচ 2,000 অ্যাপ্লিকেশন ওয়ার রিজেক্টেড। এখানে 2,000টা রিফান্ড বলেছে, রিজেক্ট মানে রিফান্ড, বোঝা গেল। একজন শেয়ার হোল্ডার ছিল হু ওয়াজ অ্যালটেড 500 শেয়ার্স, মানে একজন শেয়ার হোল্ডার ছিল যে কোম্পানির কাছে 500টা শেয়ার চেয়ে আবেদন জানিয়েছিল। কোম্পানিকে বলেছিল আমার 500টা শেয়ার দরকার, আমার 500টা শেয়ার চেয়েছিল, ঠিক আছে। বলছে ওয়ান শেয়ার হোল্ডার হু ওয়াজ অ্যালটেড 500টা শেয়ার্স পেড ফাইনাল কল উইথ অ্যালটমেন্ট মানি, and another shareholder did not pay allotment money on his 400 shares but which he paid with final call. মানে এখানে কি বলতে চাইছে, একজন শেয়ার হোল্ডার ও 500টা শেয়ারের টাকা, ঠিক আছে, ফাইনাল কলের টাকাটা ও অ্যালটমেন্ট সময় দিয়ে দিচ্ছে, যে দাগের অঙ্কে ছিল, সুন্দর কথা বলে দিয়েছে, তো এটা পলিসি অ্যাডভান্স হবে। আর একজন শেয়ার হোল্ডার ছিল যেখানে অ্যালটমেন্টে 400টা শেয়ার টাকা দিতে পারেনি, বাট সে পে করেছে ফাইনাল কলের সময়, এটা পে করে দিয়েছে, যে দাগের অঙ্ক পুরো সেম অঙ্ক ছিল। তো মোটামুটি বুঝতে পারছি ব্যাপারটা, কোশ্চেনটা পুরো সেম, নিজেই করা যাবে। দ্য আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন, ঠিক আছে, ওয়াজ সাইলেন্ট অ্যাবাউট দ্য ইন্টারেস্ট অন কলস ইন এরিয়ার অ্যান্ড কলস ইন অ্যাডভান্স। তার মানে কি হয়, এই ইন্টারেস্টের ব্যাপারটা কি, ধর একটা কলস ইন অ্যাডভান্স, আজকে ধর ফার্স্ট কল মানে কলের টাকা কেউ, ভালো করে মন দিয়ে শুনবি, কোনো পার্সন ধর কলের টাকাটা কোথায় দিয়েছে, অ্যালটমেন্টে দিয়েছে, ধর কলের টাকাটা দেওয়ার কথা ধর 2 মাস পর, ও সেই টাকাটা 2 মাস আগে দিয়ে দিয়েছে অ্যালটমেন্টের সময়। তো এই 2 মাস আগে যদি টাকাটা না দিত, টাকাটা ওর কাছে থাকতো, ওই টাকাটা অন্য কোনো কাজে ইউজ করতে পারতো। তো ওই 2 মাসের আগে টাকাটা কোম্পানিকে দিয়ে দিয়েছে, তাহলে এই টাকাটা কে ইউজ করতে পেরেছে, কোম্পানি ইউজ করতে পেরেছে, আমি তো মানে আমি শেয়ার হোল্ডার ইউজ করতে পারিনি। তাহলে ওই শেয়ার হোল্ডার কোম্পানির কাছে কি আশা করতে পারে, বলে আমাকে সুদ দাও, আমাকে সুদ দাও, আমি তো 2 মাস আগে টাকাটা দেখ, ব্যাপারটা বোঝার চেষ্টা কর, আমি 2 মাস আগে টাকাটা তোমাকে দিয়ে দিয়েছি, তো 2 মাস ধরে তুমি টাকাটা ইউজ করতে পারলে, তাহলে আমাকে ওর বদলে সুদ দাও। তাহলে কল, আমরা যদি কাউকে অ্যাডভান্স দিই তার বদলে কি পাবো, সুদ পাবো, ভালো করে বুঝতে পারলি তো। আমরা অ্যাডভান্স দিচ্ছি কোম্পানিকে, তার বদলে কোম্পানি আমাকে সুদ দেবে, ঠিক আছে তো, কোম্পানি আমাকে সুদ দেবে। আচ্ছা কোম্পানি যদি সুদ দেয়, আমরা অঙ্ক কার দিক দিয়ে করি, কোম্পানির দিক থেকে করি, তা কোম্পানি সুদ দিচ্ছে, কোম্পানির আয় হবে না ব্যয় হবে, ব্যয় হবে, এক্সপেন্স। স্যার উল্টো হবে কলস ইন এরিয়া, আজকে ধর আমি কোম্পানি, আমি তো তোদের কাছে টাকা পাই, একজন শেয়ার হোল্ডার টাকা দিতে পারিনি, দেখ কতগুলো শেয়ার টাকা দিতে পারিনি বল, 400টা শেয়ার টাকা দিতে পারি, তাই তো। তো কোম্পানি একজনের কাছে টাকা পায়, কোম্পানি একজনের কাছে ফার্স্ট কলের টাকা পায়, মানে কলের টাকা পায়, তাই তো বলেছি দেখ। কোম্পানি একজনের কাছে, সরি অ্যালটমেন্টে টাকা পায়, কোম্পানি একজনের কাছে টাকা পায়, কিসের টাকা পায়, অ্যালটমেন্টে টাকা পায়, ও অ্যালটমেন্ট টাকা দিতে পারে, অ্যালটমেন্ট টাকা দিতে পারে, অ্যালটমেন্ট টাকা কবে দিয়েছে, স্যার কলের সময় দিয়েছে, 2 মাস পর দিয়েছে। যেই টাকাটা কোম্পানি আজকে পাওয়ার কথা, কোম্পানি সেই টাকাটা 2 মাস পর পাবে, তাহলে কোম্পানি কি করবে এবার, কোম্পানি ওই ওই শেয়ার হোল্ডারকে দাও, সুদ দাও, বুঝতে পারলি গল্পটা, সুদ দাও। তাহলে কি হবে, এক্ষেত্রে কোম্পানির সুদের থেকে কি হলো, টাকাটা আসলো, তাহলে এটা ইনকাম হলো। তা এইটা হচ্ছে ব্যাপার, ঠিক আছে। এইটা এখানে বলছে, বলছে যে এখানে দেখ তাই লিখেছে, বলছে দ্য আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন ওয়াজ সাইলেন্ট, ও কিছুই বলছে না আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন, কি ব্যাপারে কিছু বলছে না, অ্যাবাউট দ্য ইন্টারেস্ট অন কলস ইন এরিয়া এন্ড কলস ইন অ্যাডভান্স, মানে কলস ইন এরিয়া আর কলস ইন অ্যাডভান্স এর ইন্টারেস্টের উপর কোনো কথাই বলছে না, সাইলেন্ট আছে। বাট দ্য ডিরেক্টর এগ্রি টু চার্জ অর অ্যালাউ ইন্টারেস্ট অ্যাট ম্যাক্সিমাম রেট অ্যাজ পার টেবিল এফ, টেবিল এফ এ ইন্টারেস্টের কথা বলা আছে, কলস ইন এরিয়ার উপর কত মাসের ইন্টারেস্ট হয়, আর কলস ইন অ্যাডভান্সের উপর কত মাসের ইন্টারেস্ট হয়। তো কলস ইন এরিয়ার উপর 10% ইন্টারেস্ট হয়, পরীক্ষায় কোনোদিন বলবে না, এটা মুখস্থ করতে হবে। কলস ইন এরিয়ার উপর কত পার্সেন্ট বললাম বল, কলস ইন এরিয়ার উপর 10% বললাম, আর তুই লিখে নে এই বইয়ের মধ্যে যারা লিখে নে, এটা এমসিকিউর জন্য, আমি তোকে বলে দিলাম আজকে এমসিকিউর জন্য টপ ক্লাস ইম্পর্টেন্ট, আমি বলে দিলাম, পরীক্ষায় দিয়ে দিচ্ছি এমসিকিউ, টেস্টে পাবি এই এমসিকিউটা, এই এমসিকিউ আসবেই আসবে, গ্যারান্টি দিয়ে বললাম আসবেই আসবে। টেস্ট কোনো না, দেখ বিভিন্ন স্কুলে টেস্টের কোশ্চেন আলাদা আলাদা হয়, কোনো না কোনো স্কুলে আসবেই আসবে কোশ্চেন, যদি না আসে আমাকে বলে দিস। কলস ইন এরিয়ার উপর 10% লিখে নে, বইতে লিখে নে, কলস ইন এরিয়ার উপর 10% আর কলস ইন অ্যাডভান্সের উপর 12% লিখে রাখ, বুঝতে পারলি কি বললাম, কলস ইনের উপর কত পার্সেন্ট বললাম, 10% আর কলস ইন অ্যাডভান্সের উপর 12%। কিন্তু তোর বইতে মানে আমরা যখন অঙ্ক করাবো না, দেখবি অনেক জায়গায় অপশন না ভুল দেবে, আমার কথা শুনবি, অনেক জায়গায় অপশন ভুল দেওয়া থাকে এই কোশ্চেনটা পার্টিকুলার, কেননা এই যে আমি 10 আর 12 বললাম, এটা নতুন নিয়মে 10 আর 12 হয়েছে, আগে যে নিয়ম ছিল সেটা কি ছিল, 5 আর 6,
5 মানে কি? 5 মানে 10 আর 6 মানে 12। ঠিক আছে, যখন বাকিটা যখন এমসি করবো তখন আমি বলে দেবো, চিন্তা করতে হবে। তাহলে মোটামুটি কোশ্চেনটা তোদের পড়ে দিলাম, ঠিক আছে? তো ডাইরেক্ট অঙ্ক করি। আমি আর সাজাচ্ছি না, বুঝিস তো, সাজিয়ে সময় নষ্ট করছি না, ডাইরেক্ট অঙ্ক চলে যাচ্ছি, ঠিক আছে? চ অঙ্কে আস। প্রথম জার্নালটা হবে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার অ্যাপ্লিকেশন, লেখ। ফার্স্ট জার্নাল লেখ। ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট। কি লিখলাম? ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার অ্যাপ্লিকেশন। বল, এমনিতে মোটামুটি করেছিস? কতগুলো ফর্ম জমা পড়েছিল বল ওকে? কতগুলো ফর্ম জমা পড়েছিল? 42,000টা ফর্ম জমা পড়েছিল। কে রে? কতগুলো ফর্ম জমা পড়েছিল? 42,000টা। এক একটা ফর্মের দাম কত করেছিল দেখ? 3 টাকা করেছিল নাকি? একটা ফর্মের দাম কত করেছিল? 3 টাকা। তাহলে কি লিখবি? ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার অ্যাপ্লিকেশন, এখানে দেখাতে হবে 42,000 ইন্টু 3, 1,26,000 না? ফার্স্ট জার্নাল কমপ্লিট করে দে, ঠিক আছে? সেকেন্ড জার্নাল করবো, কি লিখবো বল? জার্নাল জানিস তোরা? লেখ শেয়ার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট ডেবিট। 1,26,000। টু কি লিখবো? টু টু শেয়ার ক্যাপিটাল। অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট ডেবিট 1,26,000 টু শেয়ার ক্যাপিটাল। কতগুলো শেয়ার দিচ্ছে কোম্পানি? কোম্পানি কতগুলো শেয়ার দিতে পারবে? 40,000। তা 40,000 ইন্টু 3 করবি, এগুলো দেখাতে হবে পরীক্ষায়, নাহলে নাম্বার কাটবে। এইগুলো সব দেখি দেখি করবি, কিন্তু 40,000 ইন্টু 3 কত হবে? 1,20,000। তাহলে বাকি 2,000টা শেয়ার কি করেছে? কোম্পানি ফেরত দিয়ে দিয়েছে। ফেরত দিলে কি হবে? ব্যাংকটা ক্রেডিট হয়ে যাবে। লেখ টু ব্যাংক অ্যাকাউন্ট। 2,000 ইন্টু 3 কত হলো? 6,000। তাহলে দেখ পুরো অ্যাপ্লিকেশন কমপ্লিট হলো। কি রে, অ্যাপ্লিকেশন পুরো কমপ্লিট করে দিলাম। বুঝতে পেরেছিস তো? এই বুঝতে পেরেছিস তো? এবার কি করবি? এবার চলে আসে হচ্ছে তোর অ্যালটমেন্টে। এটা 1 নম্বর এন্ট্রি হলো, মানে বেসিক্যালি 1 নম্বর। আচ্ছা, তাহলে একটি করে অঙ্ক করে বুঝতে পারছিস তো? তোর যে ইনস্টলমেন্ট কটা হয়, এই অঙ্কে 3টে ইনস্টলমেন্ট আছে। এই অঙ্কে কটা ইনস্টলমেন্ট আছে? 3টে, অ্যাপ্লিকেশন, অ্যালটমেন্ট আর কল। তাহলে কটা জার্নাল হবে? 6টা। বুঝতে পারছিস তো? যে কটা ইনস্টলমেন্ট তার ডবল জার্নাল। 4টে ইনস্টলমেন্ট থাকলে কটা জার্নাল হবে? 8টা জার্নাল হবে। মানে তাহলে মেনলি এখনো পর্যন্ত কি শেষ হলো? অ্যাপ্লিকেশন শেষ হলো। এবার অ্যালটমেন্ট করবো, কল করবো, ব্যাস অঙ্ক শেষ হয়ে যাবে। ঠিক আছে, তো বুঝতে পারছিস ব্যাপারটা কি বললাম? এবার চলে আয় অ্যালটমেন্ট। প্রিমিয়াম আছে অঙ্কে কিছু না? তাহলে জার্নাল কি হয় বল? কোম্পানির শেয়ার হোল্ডারের কাছ থেকে অ্যালটমেন্ট টাকা চাইবে। তাহলে কি লিখবো? শেয়ার অ্যালটমেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার ক্যাপিটাল। তোদের যাদের স্কুল আরম্ভ হয়েছে না, শেয়ারের অঙ্কগুলো দেখবি কি করাচ্ছে, দেখবি হয়তো। দেখ, এটা স্কুলের পড়ানো আর কোচিংয়ের পড়ানো তো আলাদা। আমাদের তো 11টা ধরে 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 এখন কত 34-এ যাচ্ছি। ওরা স্কুলে হয়তো স্কুলে এখন পড়াটা আরম্ভ করেছে, করবে। আমাদের দেখ, পড়াটা এরপরে যখন পড়াটা যখন নেক্সট ক্লাস থেকে যখন আরম্ভ করবো, নেক্সট আরো দুটো ক্লাস পড়া আরম্ভ করবো, তুই ইজিলি বুঝতে পারবি পড়াটা। কারণ স্টেপ বাই স্টেপ এগোচ্ছিস, তুই বুঝতে পারবি, জিনিসটা বুঝতে পারবি। প্রথম দিন পড়াটা শিখতে পারবি, প্রথম দিন তুই পড়াটা শিখতে পারবি, পড়াটা বুঝতে হবে তোকে। ব্যাপার না। পড়াটা করাবো, সব চিন্তা নেই, করাবো। তাহলে কি বলেছে বলে? জার্নালটা কি হবে? শেয়ার অ্যালটমেন্ট অ্যাকাউন্ট ডেবিট, লেখ টু শেয়ার ক্যাপিটাল। শেয়ার অ্যালটমেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার ক্যাপিটাল। বল কতগুলো শেয়ার? ওই 40,000টা শেয়ার। অ্যালটমেন্ট কত করেছিল রেট? 3 টাকা। তাহলে কত হবে? লেখ 40,000 ইন্টু 3, 1,20,000, 1,20,000। এবার কোম্পানির শেয়ার হোল্ডার কাছ থেকে কিসের টাকা চাইবে বল? অ্যালটমেন্ট টাকা চাইবে। ওই যে আমি একটা রাফ করলাম না আগের অঙ্কটা, তার মানে আমার অ্যালটমেন্টে পাওয়ার কথা কত? 1,20,000। আমি এবার সুন্দর করে রাখ, আমার পাওয়ার কথা কত বল অ্যালটমেন্টে? 1,20,000। কিন্তু একজন লোক ছিল, মনে কর একজন লোক ছিল, দেখ কোশ্চেনটা পর, একজন লোক ছিল যে কিনা 500টা শেয়ারে যেই টাকাটা ফাইনাল কলে দেওয়ার কথা ছিল, সেটাও অ্যালটমেন্টে দিয়ে দিচ্ছে। আবার বলছি, বল একজন লোক ছিল, মনে পড়ছে? একজন লোক ছিল যার 500 শেয়ার টাকা কোথায় দেওয়ার কথা ছিল? কলে দেওয়ার কথা ছিল, তো সেটা অ্যালটমেন্ট দিয়ে দিয়েছে। তাহলে কলের রেট কত করে ছিল? কলের 4 টাকা। তাহলে তুই বুঝতে পারছিস কি বললাম? তাহলে কত টাকা পেয়ে গেছি? 500 ইন্টু 4, 2,000 টাকা পেয়ে গেছি না? এটা তোদের বোঝার জন্য করলাম। কোনো ডাউট আছে এখানে? 1,20,000 পাওয়ার কথা, কিন্তু এক্সট্রা 2,000 টাকা পেয়ে গেছে। কলের টাকাটা অ্যালটমেন্ট পেয়ে গেছে। কিন্তু একজন লোক ছিল কতগুলো? 400টা শেয়ার।
একজন লোক ছিল যার 400 শেয়ার, টাকাটা কোথায় দেওয়ার কথা? অ্যালটমেন্টে দেওয়ার কথা, ও দিতে পারেনি। তাহলে কি হয়? মাইনাস হবে। অ্যালটমেন্টের রেট কত করেছিল? 400 × 3, তাহলে 1200 টাকা। যোগ বিয়োগ করে বল কত হচ্ছে? 1,20,800। বুঝলি? কোনো ডাউট আছে এখানটায়? এইগুলো কি হয়? এইগুলো কিন্তু তোকে পরীক্ষার হলে কাউকে দেখাতে হবে না। এটা পরীক্ষা হলে কাউকে দেখাতে হবে না। কাকে দেখালাম আমি? এটা তোকে দেখালাম, কারণ তোর বোঝার জন্য দেখালাম। পরীক্ষা হলে কাউকে দেখাতে হবে না, তুই বুঝতে পারলি কিনা মেইন ব্যাপার। বোঝা গেল কি বললাম? তাহলে জার্নালটা কি হবে তুই বুঝতে পারছিস? কি হবে স্যার? টাকা এসছে কত? কত টাকা এসছে? এই যে টাকা এসছে কত? 1,20,800। তাহলে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট লেখ 1,20,800। লেখ ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট লেখ 1,20,800। ঠিক আছে তো? ঠিক আছে, বুঝতে পারলি? ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট 1,20,800, শুনছিস তো? তার মানে আমরা এই টাকাটা নিলাম। আচ্ছা, এর মধ্যে তুই কত টাকা পাসনি? মাইনাস মানে এই টাকাটা তো পাসনি। কেন পাসনি? এটা কি ছিল? মাইনাসটা কেন ছিল? কি জিনিসটা কি ছিল? পলিসি এরিয়া। এই 1200 টাকা কি বানিয়েছিল? একজন লোক ছিল যে 400টা শেয়ার টাকা দিতে পারে, টাকা দিতে না পারলে তাকে কি বলে? কলসিন এরিয়া বলে। তাহলে এটা ছিল কলসিন এরিয়া। আর কলসিন এরিয়া তো আগের অঙ্কটাও করলাম, কি করেছিলাম? কলসিন কি হয়? ডেবিট হয় না কলসিন এরিয়া? তাহলে কলসিন অ্যাকাউন্ট ডেবিট 1200 টাকা। ঠিক আছে, কলসিন অ্যাকাউন্ট ডেবিট 1200 টাকা হয়ে গেল। এইবার আমি তো তোদের একটা কথা বারবার শিখেছি ভাই, অ্যালটমেন্ট ডেবিট যতটা হবে অ্যালটমেন্ট ক্রেডিট তত টাকাই হবে। তা অ্যালটমেন্ট ডেবিট কত ছিল বল? কোশ্চেন করে বল। 1,20,000। তাহলে অ্যালটমেন্ট ক্রেডিট 1,20,000 বসিয়ে দে। লেখ টু শেয়ার অ্যালটমেন্ট 1,20,000। বল। তুই দেখ দু সাইড ট্যালি কর। 2,000 টাকা কম বেরোচ্ছে, দেখ 2,000 টাকা কম বেরোচ্ছে না? কত টাকা কম বেরোচ্ছে বল? 2,000 টাকা কম বেরোচ্ছে। তাহলে 2,000 টাকা কি ছিল? কেন? অ্যাডভান্স ছিল। টু কলসিন অ্যাডভান্স হয়ে গেল, আমার শেষ, মানে এই অ্যালটমেন্ট শেষ হয়ে গেল। লাস্ট জার্নাল করবো কল, মোটামুটি শেষের দিকে যাবো। লেখ শেয়ার কল অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার ক্যাপিটাল। শেয়ার কল অ্যাকাউন্ট ডেবিট। শেয়ার কল অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার ক্যাপিটাল। কতগুলো শেয়ার? 40,000টা শেয়ার। কল কত করে ছিল? 4 টাকা করে ছিল। 40,000 ইন্টু 4 করলে কত হবে? 1,60,000। ঠিক আছে, আবার ওই একই রাফ করবো। কোন রাফটা বুঝিস তো? এই যে এই রাফটা, এরকম রাফ করবো। তোরা নিজেরা ভাবার চেষ্টা কর, কোনো সমস্যা নেই। আমার কলে পাওয়ার কথা কত? 1,60,000। কলে পাওয়ার কথা কত টাকা? 1,60,000 টাকা। তার মধ্যে কলে যেই টাকাটা, কলে কতগুলো শেয়ার ছিল দেখ ওরকম? 500টা শেয়ার। যেই টাকাটা কলে পাওয়ার কথা সেই টাকাটা কোথায় পেয়ে গেছি? অ্যালটমেন্টে পেয়ে গেছি। তাহলে সেই টাকা কি আর পাবো? এরকম টাকা কত টাকা ছিল? টাকাটা কত ছিল? 2,000 টাকা। দেখ ওর মনে পড়েছে 2,000 টাকা। তাহলে মাইনাস করবো 2,000 টাকা। কি বললাম বুঝতে পারলি? আমি আবার বলছি, একজন লোক ছিল যার কলে 500টা শেয়ার ছিল। কলে 500টা শেয়ার টাকা কলের সময় দেওয়ার কথা, সেই টাকাটা কোথায় দিয়েছে? অ্যালটমেন্ট। তাহলে সেই টাকা কি আর দেবে না? তাহলে এখন মাইনাস হয়ে গেল। স্যার 1,60,000 থেকে 2 মাইনাস করতে 1,58,000 হচ্ছে একদম। কিন্তু মনে কর অ্যালটমেন্টে একজন ফেল করুন 400টা শেয়ার, ও বলেছিল অ্যালটমেন্টে যে টাকাটা ফেল করি সেই টাকাটা আমি কোথায় দেবো? কলে দিয়ে দিয়েছি। তাহলে কলে পেয়ে গেছে। কলে কত টাকা পাবো? হ্যাঁ বল। কত টাকা ছিল? 1,200 টাকা। তাহলে যোগ কর 1,200 টাকা। বুঝতে পারছি ব্যাপারটা? যোগ করলাম 1,200, রাফটা দেখালাম এটা। কত হচ্ছে বল যোগ করে? 1,59,000। 1,59,000 হয়ে গেল। কি বুঝতে পারলি তো? তাহলে নিশ্চয়ই বুঝলি জার্নালটা কি লিখতে হবে। লেখ টাকা আসলো কত? ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট লেখ 1,59,200। এই অঙ্কটা কিন্তু পুরো আগের অঙ্ক, সেম অঙ্কই লাগলো। ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট 1,59,200। ঠিক আছে তো? এবার কি করব? কি করব স্যার? কি করব? কলস ইন অ্যাডভান্স ডেবিট করবো, মনে করার চেষ্টা কর। কলস ইন অ্যাডভান্স ডেবিট করবো কত টাকা বল? বল। 2,000 টাকা। কলস ইন অ্যাডভান্স অ্যাকাউন্ট ডেবিট করবো কত? 2,000 টাকা।
টু কি লিখবো? টু শেয়ার কল। কত টাকা ছিল কল? বল, কল কত লিখবো? কল কে কত লিখবো বল? 1,60,000। লাস্ট লিখবো টু কলস ইন এরিয়ার। এটাও নিশ্চয়ই বুঝতে পেরেছি, কোনো ডাউট নেই এখানে। কত টাকা? 1200। আচ্ছা, এইগুলো ডেট গুলো দিয়ে দিয়ে, এই অঙ্কটা ডেটের অঙ্ক ছিল, এই অঙ্ক ডেটের অঙ্ক ছিল, ডেট গুলো বসিয়েছি, ঠিক আছে? ডেটের অঙ্ক ছিল, দেখ প্রথম দিয়ে একটা করে ডেট বলছি। শোন, কোশ্চেনটা প্রত্যেকে বলছি, দেখ অ্যাপ্লিকেশন ফর্ম জমা পড়েছে কবে? ডেট বল, দেখে বল অ্যাপ্লিকেশন ফর্ম জমা করার ডেট কবে বলেছে? 1 এপ্রিল। তাহলে প্রথম ডেটটা লেখ, 1 তারিখে যেটা রোমান 1 ছিল না, কথা বলছে রে, রোমান 1 যেটা ছিল ওখানে ডেট লেখ 1/4। কত ছিল বল? 1/4। কি ছিল ডেট? 1/4 18। হ্যাঁ, লিখে দিলাম ডেটটা পাশে, 1/4/18, কারণ এই অঙ্কটা ডেটের অঙ্ক। মানে যেই অঙ্কটায় ইন্টারেস্ট বের করতে বলবে না, সেখানে ডেট বলবেই, ডেট ছাড়া হবে না, ডেট বলবেই। তাহলে প্রথম ডেটটা হলো 1/4/18, তাই তো? তারপর যে ওদের শেয়ার দিয়েছি ওটাও সেম ডেট, 1/4/18। তারপর অ্যালটমেন্ট ডেট কবে বলেছিল দেখ, বলতে পার, পরে বলতে পারবি অ্যালটমেন্ট ডেট কবে বলেছিল? 3 মাস পর বলেছিল, দেখ আফটার 3 মান্থ বলেছিল। তাহলে 1/4 থেকে 3 মাস পর কবে হয়? 1 জুলাই, 1 জুলাই লে, 1 জুলাই। 1 জুলাই 18। আসছে, হয়ে গেল। এটাও 1 জুলাই, সব 1 জুলাই হয়ে গেল। লাস্টে একটা ফাইনাল কল, ফাইনাল কল ডেট কবে বলেছে বল? ফাইনাল কলে যে লাস্ট ডেটটা কবে হবে এটা কি বলেছে? কোশ্চেনটা পড়তে হবে তোকে না? ওখানে কোশ্চেনে কি বলেছিল? ওখানে বলেছিল যে অ্যাপ্লিকেশন মানি রিসিভড 1/4/18 অ্যান্ড আদার ইনস্টলমেন্ট জাস্ট আফটার 3 মান্থ ফ্রম দ্য লাস্ট ইনস্টলমেন্ট। লাইনের মানে কি বলেছে? লাস্ট ইনস্টলমেন্ট থেকে 3 মাস পর। তাহলে অ্যালটমেন্ট ডেট কবে ছিল? 1/7 ছিল, তারপরে আবার 3 মাস পর হবে কল। লাইনটার মানে আছে তো? তাহলে 1/10 হবে, 1 অক্টোবর। ফাইনাল করার ডেটটা কত হবে? 1/10/18। ডেটটাও তুই দেখে যাস, বাই চান্স তার পরীক্ষা হলে ডেট বলে দিল, তাহলে সমস্যায় পড়ে যাবি না? তো ডেটটা বসিয়ে হয়ে গেল, বসানো হয়ে গেল। এইবার দেখ, এইবার আমি কি বলি, আর দুটো জার্নাল, মেনলি দুটো জার্নাল বাকি আছে। ইন্টারেস্টের জার্নাল একটা, কলসিন এরিয়ারের ওপর, ওই মনে মানে ইন্টারেস্ট একটা কলসিন এরিয়ার উপর একটা, আর কলসিন অ্যাডভান্সের উপর। তাহলে জার্নালটা লেখ, প্রথমে লেখ, প্রথম জার্নাল লেখ, আমি বলছি লেখ, ইন্টারেস্ট অন কলসিন অ্যাডভান্স অ্যাকাউন্ট ডেবিট। লেখ সেম ডেট 1/10/18। লেখ ইন্টারেস্ট, আমি বোঝাচ্ছি, ইন্টারেস্ট অন কলসিন অ্যাডভান্স অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার হোল্ডার অ্যাকাউন্ট, টু শেয়ার হোল্ডার অ্যাকাউন্ট। আমি যেটা বলছি মন দিয়ে শুনবি, হয়ে যাবে? জার্নাল টুকলাম তো। কোম্পানি শেয়ার হোল্ডারের কাছ থেকে কলেক্ট মানে অ্যাডভান্স নিয়েছে। কোম্পানি যদি কারোর থেকে টাকা অ্যাডভান্স নেয়, তাহলে কোম্পানির কি দেওয়া উচিত? সুদ দেওয়া উচিত, হ্যাঁ কি না? কোম্পানি কারোর থেকে অ্যাডভান্স নিয়েছে, তাহলে কোম্পানি সুদ দেবে। তা কোম্পানি সুদ দিলে কোম্পানির কাছে এটা কি হবে? ইনকাম হবে না এক্সপেন্স হবে? তাই পলিসি ইন্টারেস্ট অন কলসিন অ্যাডভান্স কি হয়? এক্সপেন্স হবে। ইন্টারেস্ট অন কলসিন এক্সপেন্স, এই টাকাটা কারা পাবে? শেয়ার হোল্ডার হবে, ঠিক আছে? তারপর শেয়ার হোল্ডাররা পাবে। এটা হচ্ছে ডিউ এন্ট্রি হলে, এবার ওদের পেমেন্ট করবো। পেমেন্ট করলে কি হবে বল? স্যার পেমেন্ট করলে তো কোম্পানির টাকা চলে যাবে। টাকা চলে গেলে কি হবে? ব্যাংক এইট হবে। কেউ টাকাটা দেবে কাদের? শেয়ার হোল্ডার। জার্নালে কি হবে? শেয়ার হোল্ডার অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক। নেক্সট জার্নাল লেখ, শেয়ার হোল্ডার টু ব্যাংক।
হ্যাঁ তুই বলবি স্যার টাকাটা কত হবে, আমি তোকে বলে দিচ্ছি। তুই বলতো আমাকে কলস ইন অ্যাডভান্স কত ছিল, সারা কোশ্চেন দেখ হয়ে আছে, কলস ইন কত টাকা ছিল? 2000 টাকা। এইমাত্র বললাম কলস ইন অ্যাডভান্সের কত পার্সেন্ট সুদ হয়? 12%। আমি যা সেখানে একটু রাফ দেখাচ্ছি, 2000 টাকা ছিল, তার উপর 12% সুদ, মানে 12/100। 12% মানে জানিস কত? বছরে 12%। তার মানে তার মানে আমার এই যে তোর কলস ইন অ্যাডভান্স, ফাইনাল কলের টাকাটা কোথায় পেয়েছি? অ্যালটমেন্টে। তাহলে ফাইনাল কল কবে ডেট ছিল? ফাইনাল কল ডেট কবে ছিল? অক্টোবর মাস। অক্টোবর মাসে যে টাকাটা পাওয়ার কথা, সে টাকাটা তুই পেয়েছিস কবে? জুলাই মাসে, তাই তো? হ্যাঁ, অক্টোবর মাসে যে টাকাটা পাওয়ার কথা, সে টাকা জুলাই মাসে পেয়েছিস। ক মাস আগে পেয়েছিস টাকাটা? 3 মাস। তাহলে ক মাসে সুদ হবে এখানে? 3 মাসে। তাহলে কি হবে? ইন্টু 3/12 করবো। বুঝতে পারলি ব্যাপারটা কি করলাম? তাহলে 2000 ইন্টু 12%, 3/12, 60 টাকা। কত হলো বল? 60 টাকা। অ্যামাউন্ট বলো 60 টাকা। তাই এখানে 60 টাকা লিখে দে, টাকাগুলো সব কটা, 60, এটাও 60, এটাও 60। বুঝতে পারলি ব্যাপারটা? বুঝতে পারলি 60 টাকা কি করে বেরোলো? এটা কিসের এন্ট্রি করালাম বল? কল সেল অ্যাডভান্স। আচ্ছা তোর কি মনে হয়, যদি কল সিন এরিয়ার হয় তাহলে জার্নালটা কি হতে পারে? কল সিন এরিয়ার মানে কি? কোম্পানির টাকা শেয়ার হোল্ডার দেরি করে দিয়েছে, তাই কোম্পানি তার থেকে কি চার্জ করবে? ইন্টারেস্ট চার্জ করবে। তাহলে কোম্পানির কি হবে? ইনকাম হবে। তাহলে জার্নালটা উল্টে যাবে, আবার শেয়ার হোল্ডার অ্যাকাউন্ট ডেবিট টু ইন্টারেস্ট অন কল সিন এরিয়া। লেখ, সেম ডেট, ডেট সেম হবে। লেখ, শেয়ার হোল্ডার অ্যাকাউন্ট ডেবিট টু ইন্টারেস্ট অন কল সিন এরিয়া। কত টাকা হবে? কল সিন এরিয়া অ্যামাউন্ট কত ছিল বলতো? কল সিন এরিয়ার অ্যামাউন্ট কত ছিল? 1200 টাকা। কল সিন এরিয়ার উপর ইন্টারেস্ট হয় 10%, মানে 10/100। তাহলে ওই একই, এটাও 3 মাস হবে। বুঝতে পারছিস কেন? তো যেই টাকাটা জুলাইতে দেওয়ার কথা, সেই টাকাটা তুই অক্টোবর দিই, তাহলে 3/12 করে দেখ কত বেরোচ্ছে। 1200-কে 4 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? 100 করে 4 দিয়ে ভাগ করলে 30 টাকা। 30 টাকা হচ্ছে। এবার নেক্সট জার্নাল কি হবে? শেয়ার হোল্ডাররা কোম্পানিকে টাকা দেবে, তাহলে হবে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার হোল্ডার। ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার হোল্ডার অ্যাকাউন্ট। 30 টাকা, 30 হয়ে গেল। বুঝতে পারলি এটা? লাস্ট এন্ট্রি। এবার আমাকে একটু বল, ইন্টারেস্ট এখানে কি ছিল? অঙ্কটার মধ্যে ইন্টারেস্ট মানে সুদ ছিল। তো আমরা যখন ফাইনাল অ্যাকাউন্ট করেছি, আগে 11-এ যখন ফাইনাল অ্যাকাউন্ট করতাম, শিখেছিলাম ফাইনাল অ্যাকাউন্ট, সুদগুলো ইন্টারেস্ট কোথায় আসতো মানে ইন্টারেস্ট, ইন্টারেস্ট লাইবিলিটি কোনোদিন আসতো না। ইন্টারেস্ট হলো কি পিএল এ আসতো। যদি ইন্টারেস্ট পে করতাম তাহলে পিএল এর ডেবিটে, আর যদি ইন্টারেস্ট রিসিভ করতাম তাহলে পিএল এর ক্রেডিটে। তাহলে এখানে বল কোনটা ইন্টারেস্ট রিসিভ হয়েছে আর কোনটা ইন্টারেস্ট পেড হয়েছে, বল দেখি। সেকেন্ডেরটা রিসিভড হয়েছে, ঠিক আছে, আর ফার্স্টেরটা পেড হয়েছে, তাই? তাহলে এই যে দুটো ইন্টারেস্টটা কোথায় চলে যাবে তো? পিএল এ চলে যাবে। কোথায় চলে যায় ইন্টারেস্ট? পিএল এ চলে যাবে। তাহলে দেখ কি হয়, পিএল এ যাবে, দেখাই বোঝাচ্ছি। এই যে ইন্টারেস্ট অন কলস ইন অ্যাডভান্স 60 টাকা ডেবিট ছিল তো, এটা পিএল এ চলে যাবে। তার মানে কি হবে? এটাকে জার্নালটা কেমন জানিস তো? এই যেটা ডেবিট ছিল এটা ক্রেডিট হয়ে যাবে। ইন্টারেস্ট অন কলস ইন অ্যাডভান্সটা ক্রেডিট হয়ে যাবে, ডেবিট হয়ে যাবে পিএল। আরে জিনিসটা বোঝার চেষ্টা কর না। তোরা যেটা বললি যে আমি তোদের সময় যদি বলি পিএল, এটা পিএল অ্যাকাউন্ট। তো বল, কলসিন এরিয়ার উপর যে ইন্টারেস্ট পেয়েছে, এটা কোম্পানির কাছে ইনকাম না এক্সপেন্স? ইনকাম। তাহলে কোথায় বসবে? এইদিকে বসবে না, পাই ইন্টারেস্ট অন কলসিন এরিয়ার। আর এইদিকে কি বসবে? টু ইন্টারেস্ট অন কলসিন অ্যাডভান্স। তো তুই নিজেই ভাবনা জার্নাল কি হচ্ছে? পিএল অ্যাকাউন্ট ডেবিট টু ইন্টারেস্ট অন কলসিন অ্যাডভান্স, আর ইন্টারেস্ট অন কলসিন অ্যাকাউন্ট ডেবিট টু পিএল। এটাই বললাম। আমি কি বললাম? এখানে এখানে কি ছিল? এখানে লেখা কলসিন অ্যাডভান্স ডেবিট ছিল, ওটা ক্রেডিট হয়ে যাবে, তাই তো? ক্রেডিট তো হলো। ওখানে যেটা আছে সেটাকে উল্টে দিতে হয়। তাহলে লেখ জার্নাল, লেখ লাস্ট জার্নাল হবে, লেখ স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস। লেখ স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস ডেবিট। কি লিখবো? লেখ স্টেটমেন্ট অফ
স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস ডেবিট টু ইন্টারেস্ট অন পলিসি টু ইন্টারেস্ট অন পলিসি ইন অ্যাডভান্স, তাই তো? কত টাকা ছিল বল, টাকাটা বল? 60 টাকা, তাই তো? 60। এবার লিখবো ইন্টারেস্ট অন কোলসিনেরিয়ার অ্যাকাউন্ট ডেবিট টু স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস। তিরিশ 30 শেষ। একটা জিনিস মাথায় রাখবি, এখানে দেখবি একটা জিনিস লক্ষ্য করেছিস, স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস দিয়ে অ্যাকাউন্ট লিখিনি, দেখেছিস? স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস দিয়ে কিন্তু তার পাশে কোনো অ্যাকাউন্ট লিখিনি। তাহলে লিখেছিস, লিখলে কেটে দে, ওটা অন্যায়। স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস, স্টেটমেন্ট লিখেছিস, সেখানে অ্যাকাউন্ট লেখা যায় না। স্টেটমেন্ট লিখে দিয়েছি, স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস ডট 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 ডেবিট, অ্যাকাউন্ট লিখতে নেই, ঠিক আছে তো? এটা কোম্পানির নতুন আইন বেরিয়েছে, সেখানে এই কথাটা বলা আছে। ঠিক আছে, তো অঙ্কটা শেষ হয়ে গেল। ঠিক আছে, শেষ হয়ে গেল।